কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটে না, কিন্তু আজকে এমন একটা ঘোল খেতে এসেছি যার স্বাদ দুধকেও হার মানায়। আজকে চলে গিয়েছিলাম ঘোলের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা ভাগ্যকুলে। শুনেছি বাংলাদেশের মধ্যে ভাগ্যকুলের ঘোল নাকি সবচেয়ে মজা, তাই সকাল সকাল ছুটে আসলাম এই ঘোল খেতে। এই ভাগ্যকুল বাজারে অনেকগুলো মিষ্টি এবং ঘোলের দোকান রয়েছে, যার মধ্যে সবচেয়ে পুরনো ও বিখ্যাত হলো এই চিত্ররঞ্জন সুইট মিট। এই দোকানটির ঠিক পাশেই বয়ে চলেছে সুবিশাল পদ্মা নদী। এই ঘোলের ঐতিহ্য শুরু করে চিত্ররঞ্জন বাবু, তারপর এটা ধরে রেখেছে তার ছেলেরা। এই হচ্ছে চিত্ররঞ্জন বাবু, যার নামে এই দোকানটি। কেমন আছেন? ভালো, ভালোই লাগছে। তার নাম কি? আমার নাম সুভাষ আচার্য। আপনার বাবা কি চিত্ররঞ্জন? আমার বাবা চিত্তরঞ্জন আচার্য। এই দোকান কতদিন ধরে? প্রায় ৭৫-৮০ বছর হলো। এখানে এখানে ৭৫-৮০ বছর? হ্যাঁ। আপনি কতদিন ধরে রাখেন? আমি ছোট থেকে। কি কি পাওয়া যায় দোকানে? ছানা আছে, বরফি আছে, পুডিং আছে, সন্দেশ আছে, রসগোল্লা আছে। সবচেয়ে স্পেশাল কি? ঘোল। ঘোল, হ্যাঁ, ঘোল পুডিং। মানে কিভাবে বানানো ঘোলটা? এটি দই দিয়ে বানাই। দই, লেবু, হালকা লবণ আছে। কত করে প্রাইস? প্রাইস হলো আগে একটু এই কদিন একটু বেশি আসলো, এখন 500 টাকা। 2 লিটার 500 টাকা, 1 লিটার 250 টাকা। এক গ্লাস 50 টাকা। 50 টাকা গ্লাস। আচ্ছা, একটা বানায় দেখেন। মিনারেল ওয়াটার ইউজ করেন না? হ্যাঁ, আমরা বাইরে কোনো পানি ব্যবহার করি না। এখানে কি কি আছে? এখানে আছে মোহর, চমচম, সন্দেশ, বরফি, ছানা, কালোজাম, বালুশা। এগুলা পিস কত আর কেজি কত? এটি পিস হলো 80 টাকা। এগুলা এটা কি? ওটা হলো 50 টাকা। এটা কি, এটার নাম? এটা বরফি। বরফি 50 টাকা পিস। হ্যাঁ, এটা ছানা, এটাও 50 টাকা পিস। এটা 20 টাকা পিস। কি এটা? 800 টাকা কেজি সন্দেশ। এখানে ফ্রিজের মধ্যে দই এবং ঘোল রাখা আছে। যে দই দিয়ে ঘোলও বানায় ও 400 টাকা কেজি হিসেবে দই বিক্রিও করে। ঘোল নিয়ে চলে এসেছি পদ্মার পারে। ঘোলটা খেতে এক কথায় অসাধারণ। ঘোলটা খুবই রিফ্রেশিং এবং স্বাস্থ্যের জন্যও ভালো, কারণ একদম খাঁটি দুধ দিয়ে ঘোলটা বানানো হয়। আপনারা ঘোল খেতে খেতে এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন, যেখান থেকে পদ্মা সেতুও দেখা যায়। এবার আপনাদের লোকেশনটা বলে দিই। মুন্সিগঞ্জের ভাগ্যকুল বাজারে এই দোকানটি। আপনারা গুলিস্তান থেকে বাসে বালাসুর বাজারে চলে আসবেন, তারপর অটোতে করে জনপ্রতি 10 টাকা করে চলে যাবেন ভাগ্যকুল বাজারে। এবার তাদের ছানার কিছু মিষ্টি ট্রাই করব, যার মধ্যে প্রথমেই ট্রাই করলাম বরফি, যার প্রাইস ছিল 50 টাকা এবং টেস্টটা খুবই ভালো ছিল। তারপর ট্রাই করলাম ছানা। খাঁটি দুধের ছানাটা খেতে দারুণ ছিল, যেখানে কোনো চিনি ইউজ করা হয়নি। ছানার প্রাইসও ছিল 50 টাকা। শেষে ট্রাই করলাম মজাদার একটি সন্দেশ, যার প্রাইস ছিল মাত্র 20 টাকা। তিনটার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল এই সন্দেশটা। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন।